বলছি ভাই, তোর বাপের এত সম্পত্তি আছে, তা তুই ভাড়া বাড়ি কেন থাকছিস? আরে বাবার কথা ছাড় তো, আমার মার ট্যালেন্ট দেখবি, ট্যালেন্ট। কাকিমার ট্যালেন্ট? আরে হ্যাঁ রে হ্যাঁ। কি হয়েছে ভাই? আর কদিনের ভিতরই পরির সাথে আমার বিয়ে হবে। কি বলছিস? আরে হ্যাঁ রে হ্যাঁ, সব জোগাড় যন্ত্র হয়ে গেছে, হবে তোর সাথে বিয়ে 100%। কি করে 100% বলছিস? হ্যাঁ রে ভাই হ্যাঁ। হ্যাঁ তা হলে হতেও পারে, শুনেছি নাকি এখন পাদুর সাথে ব্রেকআপ হয়ে গেছে। কি বলছিস? হ্যাঁ রে হ্যাঁ, আমি এই খবর পাইছি দুদিন আগে, তারপরে ছুটে আসলাম, তোদের বাড়িতে দেখি নেই, তারপরে এমএলএ কাকুর সাথে দেখা হলো, তখন এই বাড়ির খবর দিল, তাই আসলাম। সত্যি বলছিস? আরে বাবা তোর দিব্যি খেয়ে বলছি, সত্যি পাদুর সাথে ব্রেকআপ হয়ে গেছে। তাহলে এবার আমার সাথে বিয়ে হলেও হতে পারে, হতে পারে ভাই, হতে পারে, বলা যায় না। আমার মনে হয় কি, তোর একটু ওই আমচুর বাবার কাছের থেকে একটু ঝাড়ফুঁক করার তাবিজ নিলে পারে ভারী কাজ হয়। আমচুর বাবা মানে? আরে নতুন ট্রেন্ডিং এ চলছে, যে যা স্বপ্ন নিয়ে যাচ্ছে সব স্বপ্ন নাকি পূরণ হয়ে যাচ্ছে। কি বলছিস? হ্যাঁ রে হ্যাঁ, কিন্তু টাকার অ্যামাউন্ট একটু বেশি। আরে বাবা ওইসব কাজে টাকা খরচা করা যাবে না। আগের বার একজনে 40-50 হাজার টাকা দিছি, কিচ্ছু হয়নি, খালি খালি ভুম ভাং করে দিছে। আরে না রে না, আমচুর বাবা তোরে কাগজে কলমে লিখে দেবে। তা তুই ভাই জাতিস, আমি গেছিলাম, আমার ডাইরেক্ট রিজেক্ট করে দিয়েছে। মানে? আমি যাই বলেছি, আমচুর বাবা আমার এই গায়ের রং কালো আছে, এই কালোটারে সাদায় পরিণত করতে হবে, যত টাকা খরচা হয় আমি দেবো, কিন্তু স্ট্যাম্প পেপারে লিখে দিতে হবে, যদি আমি কালোতে সাদা না হই সব টাকা সুদি আসলে ফেরত দিতে হবে। তারপরে ডাইরেক্ট নট বলে একদম রিজেক্ট করে দিয়েছে। বলিছে কি, মরা মানুষ জ্যান্ত করা যাবে, কিন্তু তোমার এই কয়লার মতন কালোকে সাদা করার ক্ষমতা আমার নেই। তাই নাকি? তা আমার জন্য গেলে কাজ হবে? আরে ভাই স্ট্যাম্প পেপারে লিখে দেবে, কাজ না হলে টাকা ফেরত। সত্যি বলছিস? মার সাথে একটু আলোচনা করে দেখতে হবে। বলছি কাকিমারে ডাক, আমি বলে দিচ্ছি। তুই বললি ভাই একটু ভালো হয়, বুঝছিস? এখন আর আমার উপর অত ভরসা করছে না। রানীমা, ও রানীমা। আসেন উকিল বাবু, আসেন, ভিতরে আসেন। বলছি গিন্নিমা কোথায়? আচ্ছা আছে, ভিতরে আছে, রান্না করছে, আসেন। ডাকো তো দেখি একটু। বলেন তো, আমায় বলেন, কোনো সমস্যা নেই। বলছি উকিল বাবু, আমার একটা কাজ করে দিতে হবে। তোমার আবার কি কাজ? বলছি কি, ওই আমি মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছি, তো ওটা পাশ করানো যাবে কোনোভাবে হোক? আর কি মারো নাকি? হ্যাঁ এই আর কি না, সত্যি বলছি, টাকা পয়সা খরচা যায় আমি দেবো। পরীক্ষা ফেল করেছি, সেটা পাস করানো যায় নাকি? হ্যাঁ আমি তো শুনেছি উকিলের কাছে নাকি সব কাজ হয়, মরা মানুষ জ্যান্ত হয়, জ্যান্ত মানুষ মরা হয়। তা আমি ভাবলাম এত বড় বড় কাজ যখন হয়, তা আমি মাধ্যমিকে 2-3টে সাবজেক্টে ফেল করেছি, ওই ফেল করা জিনিসও পাস হয়ে যাবে, হবে না? ফাজলিমি করার একটা লিমিট থাকে, বুঝতে পারিস? আরে উকিল বাবু ওর কথাই সিরিয়াস নেবেন না, ওটা পাগল। এ ভাই সত্যি কথা, আমি শুনেছি নাকি করা যায় পয়সা করে খরচা করলি। বলছি এসব ছেলেপেলে বাড়ির ভিতরে ঢোকাও কিসের জন্য? এ তো দেখেই মনে হচ্ছে করোনা ভাইরাস। কি 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 বলছেন? বলছি করোনা ভাইরাস যখন আইছে তখন কি তোর ওই করোনা হয়েছিল? না না। তোর হবে কি? তোরে দেখে দেখে বড় বড় ভাইরাস একদম কান্দে মরে যায়, আর তোর কি করে হবে? কি বলছেন? যে মাস্টার তোর ফেল করাইতে ভালোই করেছে, যদি দেখা হতো না 50 টাকার মিষ্টি কিনে দিতাম। হ্যাঁ ভাই কি বলছে? এই কি বলছি? বলছি কি খবর? খবর সেরকম একটা ভালো না গিন্নিমা। সেরকমটা ভালো না মানে? যতদূর গোপন সূত্রে জানা গেছে, ওই মেয়ে নাকি বিয়ে করে ফেলেছে। মানে? হ্যাঁ, ওই মেয়ের বিয়ে হয়ে গেছে। কি বলছেন? ও মেয়ে তো পাদুকে ভালোবাসতো, বিয়ে করলে তো পাদুর সঙ্গে করবে, কিন্তু পাদু তো গ্রাম দিয়ে ঘুরে বেড়াচ্ছে শুনলাম। ও পাদু টাদুর কারোর সঙ্গে বিয়ে হয়নি, ও যে কলেজে পড়তো সেই কলেজে প্রফেসরের ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। কি বলছেন উকিল বাবু? এ হতে পারে না। এটাই সত্য বাবা, রান্না করে কোনো লাভ নেই। উকিল বাবু আপনি কি 100% শিওর? 100 না 200% শিওর। তাহলে আপনাকে যে টাকা পয়সা দেবো বলেছি, তা কিসের জন্য দেবো শুনি? হ্যাঁ, সে মেয়ে যদি বিয়ে করে ফেলে তাহলে আর আপনারা দিয়ে কি কাজ বলেন? আরে গিন্নিমা, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আমি যে কাজটা শুরু করব সে সময় তো দেয়নি। আমি যেই ওখানে পৌঁছেছি, খবর নিচ্ছি, শুনি তার আগেই খেল শুরু হয়ে গেছে। মানে কি করে কি বিয়ে হলো কিছু জানা গেল না? মনে হচ্ছে যতদূর সম্ভব প্রেম ভালোবাসা করে বিয়ে হয়েছে। কি বলছো? ও মেয়ে তো পাদুকে ভালোবাসতো। হ্যাঁ, ও মেয়ে অন্য কারোর সাথে কি করে বিয়ে করে ফেলে? অত শত জানি না ম্যাম, এটাই সত্যি সেটাই জানাচ্ছি। বলছি এটা কোনো চাল না তো আমাদেরকে টুপি পরানোর জন্য? হ্যাঁ মা, তাই হবে হয়তো। পরি পরি কি করে অন্য ছেলেকে বিয়ে করে? ও আমায় ভালোবাসতো না, পাদুকে ভালোবাসতো, অন্য ছেলেকে কি করে বিয়ে করলো? সেটাই তো বোঝার ব্যাপার। সেরকম ঘটা করে বিয়ে হয়নি, 4 দেওয়ালের ভিতরে চুপটি করে বিয়ে হয়েছে। আমার মনে হয় কি আমাদের কাছ থেকে বাঁচার জন্য এরকম করেছে। বলছি কি ওর বাপরে এনে টাইট দিলেই সবকিছু জানা যাবে। ঠিক বলেছো, দাঁড়াও। কিন্তু শালা এই পাদুর জন্য কোনো কাজ করাও যায় না। মালটারে উঠাই নিলি, কি একটা চ্যাটের মেশিন বানাইছে, আধার কার্ডের নাম্বার দিয়ে চাপ দিলে দেখা যায় কোথায় কি আছে। কি বলছো? আরে হ্যাঁ গো হ্যাঁ, এর আগে একবার আমি কিডন্যাপ করে আনিছিলাম, কিন্তু ওই আধার কার্ডের নাম্বার দিয়ে খুঁজতে খুঁজতে চলে আসে আমার সেই গোপন আড্ডায়। হ্যাঁ, এ কোনোদিন হয়? আরে বাবা হয় কি হয়েছে? আমার এসব বিশ্বাস হয় না। ওইসব ফালতু হাবিজাবি কোনো একটা জিনিস দিয়ে এরকম করে এখন ওইসব কথাবার্তা বলছে। ঠিক আছে, তাহলে বিশ্বাস যদি না হয়, এবার তাহলে আপনার মত অনুযায়ী মোটামুটি ওই বুড়ো ঢাবনাকে কিডন্যাপ করা হোক। ঠিক আছে, মালটাকে ধরে এনে একদম চাবুকের বাড়ি দিলে পারে চপচপ করে সব কথা বলে দেবে যে আমাদের কাছ থেকে বাঁচার জন্য এরকম করেছে না, সত্যি বিয়ে হয়েছে। মা সত্যি যদি পরে বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু আমার অবস্থা শেষ। আমি কিন্তু মেন্টাল হয়ে যাব। এই কিট্টু, তোর মা এখনো মরে যায়নি, বুঝতে পেরেছিস? বলেছি তোর সাথে পরের বিয়ে হবে তো হবে, কেউ ঠেকাতে পারবে না। দেখো মা, আমি কিন্তু সবারই কথা দিয়ে ফেলেছি। এখন যদি পরের সাথে আমার বিয়ে না হয় তাহলে কিন্তু আমি এই পৃথিবীর বুকে থাকবো না। শোন রে, তোর মার এক কথা 100 কথা সমান। তোর বাপের উপর ভরসা করবি না, কিন্তু তোর মার উপর ভরসা করবি, বুঝতে পেরেছিস? তোর জন্য ওই মেয়ের জন্য আমি জেল খেটে আইছি। আমি অত সহজে হার মারবো না, বুঝতে পেরেছিস? আমি হচ্ছে বড় খানদান বংশের মেয়ে।
খেল তো বাদিছে রে বাবা, তুড়ুম খেল। বলছি উকিল বাবু, টাকা পয়সা যত লাগুক ওই বুড়ো মালটারে কিডন্যাপ করার ব্যবস্থা করুন। আপনি টেনশন করবেন না, বিকেলের ভিতরেই মালটারে আন্ডারগ্রাউন্ড করে দেবো। টাকা পয়সা যত লাগুক আমি খরচা করতে রাজি, কিন্তু ওই মেয়ের সাথে যদি আমার ছেলের বিয়ে না হয় তখন কিন্তু তোমাদের কিডনি, লিভার, আয়রন, ফিল্টার সব বিক্রি করে দেবো। কিন্তু মনে রেখো, কি 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 কথা বলছেন? মনে রেখো, পয়সা এমএলএর থেকে আমি ডবল দেবো, কিন্তু সুদে আসলে তার থেকে বেশি উঠাই নেবো। এমএলএ ছেড়ে দিতে পারে কিন্তু আমি ছাড়বো না। আমি ওই সিরিঞ্জির ভিতরে রক্ত চুষে চুষে বের করে দেবো। হ্যাঁ, এরকম বলবেন না ম্যাডাম, ভয় লাগে। ভাই না, যত পয়সা লাগে আমি খরচা করতে রাজি, কিন্তু পরিরই চাই তো চাই। আচ্ছা ম্যাডাম, বলছি ম্যাডাম সত্যি যদি পরীর বিয়ে হয়ে যায়, তাও যদি আপনার ছেলের সাথে বিয়ে করাই দিই তাতে হবে তো? হবে মানে দৌড়াবে। আমার জীবনের একটাই ইচ্ছা এখন, পরির সাথে আমার ছেলের বিয়ে। হে ভাই, তুই ওই বিবাহিত মেরে বিয়ে করবি? শোন, পরিদি আমি ভালোবাসি, বিবাহিত হোক আর বিধবা হোক তাতে আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে ম্যাডাম, আসি তাহলে। বিকেলের ভিতরে কিডন্যাপ করে খবর দে, যত লাগবে মাল করে আমি ফোন পের মাধ্যমে পাঠিয়ে দেবো। বলছি ম্যাডাম, ক্যাশে দিলে হতো না? আমায় কি পাগল পেয়েছিস নাকি? ক্যাশে দিলে কোনো প্রমাণ থাকবে? অনলাইন ট্রানজাকশন হবে, বুঝতে পারিস? হ্যাঁ আচ্ছা ম্যাডাম। সাদা এদের বাড়ি সব সাইকো রে বাবা, সাইকো। যাই ছেলে পেলে সব কাজে লাগিয়ে দিই, যে করে হোক মালটারে বিকেলের ভিতরে আটক করতেই হবে। মা, আমার পরিরই চাই মা, তুমি যে করে হোক পরির সাথে আমার বিয়ে করাই দাও। তা কি 1-2 মাস ধরে কি দেখছিস আমি নাটক করছি? হ্যাঁ, আমার মুখের দিকে তাকায় দেখেছিস অবস্থা কি অবস্থা? আর তোর বাপ হারামজাদা এখনো পয়সা পাঠালো না। হ্যাঁ, বললাম 2-3 লাখ টাকা পাঠাও, বলছে পাঠাচ্ছি, সেই বলে যে গায়েব হয়ে গেল, এখনো কোনো খবর নেই। বলছি বাবা টাকা দেবে তো? তোর বাপ দেবে, তোর বাপের 14 গোষ্ঠী দেবে, আমার তো চেনে না। আর এসব নাকা কান্না বন্ধ কর, বুঝতে পারছিস? চোখের জলের দাম দে। এই কম বয়সে এত কান্না করলি পারে, এমনিতে চশমা লাগিয়েছে, এরপরে মাইক্রোস্কোপ লাগবে। তুমি থাকতে তোমার কিসের টেনশন? তোমার মা যদি প্রত্যেক ঘরে ঘরে হতো না, কোনো ছেলের কোনো কষ্টই থাকতো না। সে দেখা যাবে না, এখন আমার শক্তি আছে, পাওয়ার আছে, টাকা আছে, তাই আমার দাম দিচ্ছিস। বুড়ো বয়সে আমার আবার ঘরের থেকে ধাক্কা দিয়ে বের করে দিবি না তো? কি যে বলো মা, আপনারা কি করে ধাক্কা দেবে কাকিমা? হ্যাঁ, আপনি তো একটা মিসাইল, আপনার বৌমারে ধাক্কা দিয়ে বের করে দিতে পারেন, কিন্তু আপনারে ধাক্কা দেবে? আমার তো মনে হয় এসব ভুল ধারণা। ঠিক বলেছিস কালিয়া, এই কথাটা যেন সবার মাথায় থাকে। আরে মা, তুমি এই নিয়ে টেনশন করো না, বউ গেলি বউ পাওয়া যাবে, কিন্তু মা গেলি মা পাওয়া যাবে। ভেরি গুড, চল চল খাওয়া দাওয়া করে নিবি। ওই কালিয়া মালটাকে নিয়ে আয়, রান্না হয়েছে অনেক, খেয়ে কিচ্ছু করতে পারবে না। বলছি কাকিমা, কি রান্না করেছো? দম বিরিয়ানি। পুরি শালা, কতদিনই স্বপ্ন পূরণ হবে আজকে। হ্যাঁ, একদম হাড়ি ভরিয়ে খাবো। আয় আয়, তাড়াতাড়ি আয়। চল ভাই। সত্যি ভাই, বলছি কি তোদের সাথে থাকে যাবো নাকি? আমার বাড়ি আলু সেদ্ধ খাইয়ে খেয়ে আমার অবস্থা দেখেছিস, শরীরের হাড়ের থেকে মাংস একদম ছাড়াই গেছে। তোদের বাড়ি যদি ভালো মন্দ কয়েকদিন খাতি পারি না, আমার শরীরটা ফিরে আসবে। থাক না তো, কোনো সমস্যা নেই। আমার বাপ তো নাই, চেঁচামেচি করবে না, আমার সাথে থাকবি, রাত্রি আমার সাথে থাকবি, তোর সাথে কথাবার্তা বলবো, আমার মনটাও ভালো থাকবে। বলছি কাকিমারে বলে দেখ না। আরে বলার কি, আমি যা বলবো তাই, দেখিস না আমি এই পরিধি বিয়ে করবো বলে আমার মা আকাশ পাতাল এক করে দিচ্ছে। আর এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে কিছু বলবে নাকি? কালি ভাই, আজকের থেকে তোর আমি অ্যাসিস্ট্যান্ট, বাড়ি আর যাবো না, বুঝতে পারিস? বাড়ি ফোন করে বলে দেবো কি, তোমাদের ছেলেরা তোমরা ত্যায্য পুত্র করে দাও, আমার আর দরকার নাই। এরকম আলু সেদ্ধ খেয়ে খেয়ে খালি ওই আমেশা হচ্ছে আমার, বুঝতে পারিস ভাই? আমি আর আলু সেদ্ধ খাবো না, তোদের বাড়ি আমি আজকের থেকে এই মানে কোনো ব্যাং হয়ে থাকবো। চল তালি, চল ভাই, আজকের থেকে বন্ধুর বাড়ি থাকবো, খাবো দাবো, আর বাবা শরীরই বডি বানাবো। ম্যাডাম, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের বাড়ি যে ছোট্ট একটা পুজো করেছি তার জন্য আপনারা এসেছেন, অনেক অনেক ধন্যবাদ। আরে বাবা, ধন্যবাদের কি হলো? তোমাদের বাড়ি আর আমাদের বাড়ি এখন তো একই বাড়ি, বোঝো না? আমরা এখন ব্যবসায় একত্রিত হয়েছি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে। বলছি ম্যাডাম, ব্যবসায় নাকি এখন প্রচুর লস হচ্ছে, কেনা বেচা বেশি হচ্ছে না? বলছিলাম ম্যাডাম, আমার একটা বুদ্ধি আছে, বোতলগুলো ছোট করে দিলে পারে, আর একটু পরিমাণটা একটু কম করে দিলে পারে, হ্যাঁ আবার চলবে, দামটাও একটু কম রাখতে হবে। সেটা সমস্যা হয়নি, সমস্যা হয়েছে আরেক জায়গায়। মানে? ওই যে আমাদের চুলকনির মলম বড় বড় ডাক্তাররা কিনে ছোট ছোট নতুন প্যাকিং করে তারা তাদের কাজে ব্যবহৃত হচ্ছে। এর থেকে আমাদের এইখানে সেল কমে গেছে, তাদের ওইখানে সেল বেড়ে গেছে। মানে ওরা 1 বোতল দিয়ে 5 বোতল বানাচ্ছে, বুঝতে পেরেছো? তা ম্যাডাম, তাদেরকে ধরতে পারছেন না? আরে ধরবো কি করে, প্যাকিং ফ্যাকিং সিল ফিল সব কিছু চেঞ্জ করে দিয়েছে। এ ব্যাপারে পাদুর সঙ্গে কথা বলতে হবে। পাদু কোথায়? ও ম্যাডাম কাজে লাগিয়ে গেছে। কাজে মানে কি কাজে? ম্যাডাম, পাদু নতুন আবিষ্কার করছে। আবার কি আবিষ্কার করছে? এইবার যে আবিষ্কার করছে না, দুনিয়া পুরো কেটকে যাবে। মানে? এতদিন তো শুনেছেন বাতের ব্যথা, মাজায় ব্যথা তেল, এইবার যে তেল আবিষ্কার করছে সেই তেলের নাম হচ্ছে প্রেমে ব্যথা খাওয়া তেল। এক কথায় বলতে গেলে ব্রেকআপ তেল। সত্যি এই বিষয়ে যদি পাদু সাকসেস হয়ে যায় না, এমন পরিমাণে বিক্রি হবে না। আর পাদুরি বলতে হবে মোটামুটি ওই যে প্যাকিং এর ভিতরে এমন একটা জিনিস মিশাতি যে বোতলের ঢাকনা খুললি পারে, অন্য বোতলে ঢাকলি পাওয়ার এমনিতে নেত্রাই পড়বে, কোনো কাজ করবে না। সে ব্যাপারে কথা হয়ে গেছে রাত্রিবেলা। কি বলছো? আমার মনের কথা পাদু কি করে জানলো? ওই যে আপনি কালকে বললেন না আমাদের সেল কমে গেছে, তখন এই পাদুদা মাথায় বুদ্ধি লাগিয়েছে সেল কমার কারণ কি। সেল কমার কারণ একটাই, কারণ কি চুলকনি প্রত্যেক মানুষের আছে, কিন্তু 1 বোতলের 3 বোতল 5 বোতল ভাগ করতেছে, যেই বোতলের ম্যাটেরিয়াল বের করবে সেই এমনি মোটামুটি কাজ কমে যাবে। সত্যি বললি
দিয়ে হবে না, পাদুর ট্যালেন্ট আছে। খালি ট্যালেন্ট না, অনেক ট্যালেন্ট। বলছি ঢ্যামনা তোমার বউরি দেখছি না যে ওইদিকে রান্নাঘরে রান্না করছে। আজকে কিন্তু তোমাদের বাড়ি খাওয়া দাওয়া খেয়েই যাবো, বাড়ি আর রান্না করবো না। সেসব কথা বলতি ম্যাডাম, আপনাদের জন্য স্পেশাল খাবার ব্যবস্থা করা হয়েছে, একদম গরম গরম চমচমি। বাবা শুনেই তো জিভে জল এসে যাচ্ছে। ওই গো ঢ্যামনা স্বামী, একটু রান্নাঘরে আসো। কেন গিন্নি, কি হয়েছে? আরে মা ভালো আছো? আর ভালো, রান্না করতে করতে মাজার হাড় নড়ে গেল। ও বাবা, আমি তো শুনেছি নাকি তুমি রান্না করতে খুব পছন্দ করো। হ্যাঁ সে তো করি, কিন্তু এখানে সঙ্গে হাতে বাতে কাজ করে দেওয়ার মানুষই নেই। ওরকম কথা বলছো কেন গিন্নি? আমি আসছি, দিচ্ছি, দাঁড়াও। আসো তাড়াতাড়ি আসো, আমি একা একা পেরে উঠছি না। চলো গিন্নি চলো। বলছি ঢ্যামনার বউর খুব সুন্দর জড়ি, তাই না? জড়ি মানে সেই জড়ি, লাইলা মজনুমের জড়ি। একে অপরকে ছাড়া থাকতেই পারে না, রাত্রি একজন ঘুমালে আরেকজন ঘুমাতেই পারে না। মানে মানে সেরকম কিছু না ম্যাডাম, ওই আর কি এমনি বললাম। হ্যাঁ আসো পাদু, আসো। ম্যাডাম আইসে দেখো। বলছি ম্যাডাম কখন এলেন? এই তো মিনিট 10 হলো। আমাকে কেউ ডাকলে না যে? আরে বাবা তুমি সায়েন্টিস্ট মানুষ, কোন কাজে ব্যস্ত, তোমায় দেখলে পারে তোমার কাজের অসুবিধা হয় নাকি, তার জন্য আমি বারণ করেছি। না না ম্যাডাম সেরকম কিছু না। বলছি এখন শুনলাম নাকি তুমি ব্রেকআপ তেল বানাচ্ছ? ম্যাডাম প্রায় কমপ্লিট, 70% হয়ে গেছে, আর 30% হলে পারে বাস কমপ্লিট। বলছি পাদু এইবার এমন ভাবে বানাবে যেন আমাদের এই মোটামুটি তেল অন্য কাউরা কপি করতে না পারে, আর মোটামুটি ওই 1 থেকে 5 বোতল যাতে না বানাতে পারে। না না ম্যাডাম, এইবার এমন বুদ্ধি লাগিয়েছি না, মাত্র 5 ml এর বোতল হবে, দামও কম হবে, কিন্তু ঢাকনা খোলার সাথে সাথে যদি সব তেল বের করে দেয় বাস ওর পাওয়ার শেষ। একদম রাইট। আর বলছি কি আমাদের তেল নিয়ে নাকি গবেষণা হচ্ছে, চুলকনির তেল নিয়ে, তো ওরা কি এসব বানাতে পারবে? কোনো মতেই না ম্যাডাম, ওর সঙ্গে এমন একটা কেমিক্যাল মিশাই দিছি না, জীবনে ধরতেই পারবে না ও কি কি দিয়ে বানানো। নমস্কার পাদু, নমস্কার। তুমি আমার থেকে বয়সে ছোট, নাই তো তোমার আমি পাও ধরে শটান প্রণাম করতাম। এত বুদ্ধি রাখো কোথায়? বলছি কি আমার এই গবেট স্বামীটার মাথায় একটু বুদ্ধি দিতে পারো? হ্যাঁ কোন রকম ক্যাপসুল ম্যাপসুল বানাই দিয়ে। বলছি গিন্নি, বাড়ি বসে তো অপমান করো, এত লোকের সামনে অপমান করো না, তোমার পায়ে ধরি। বলছি ম্যাডাম আজকে খাওয়া দাওয়া না করে কিন্তু আমাদের বাড়ি থেকে যাবেন না। মাথা খারাপ, ঢ্যামনার বউ রান্না করছে আর না খেয়ে যাই, আর বাড়ি গিয়ে রান্না বান্না কষ্ট। তোমাদের বাড়ি থেকে একদম পেট পুড়িয়ে খেয়ে তারপর যাবো। বলছি আবার ওই বিজয়দের বাড়িতে আবার নিমন্ত্রণ করেছো নাকি? না ম্যাডাম ছোট্ট করে পুজো করেছি, হ্যাঁ সেরকম নিমন্ত্রণ করা হয়নি, শুধু আপনাকেই বলা হয়েছে। আপনি হচ্ছে আমাদের কাছের মানুষ, তাই আপনাকে বলা হয়েছে। বলছি পাদু, কলেজে কোনো অসুবিধা হলে পারে বলো, ঠিক আছে? তোমাদের ওই কলেজে যে প্রফেসর আছে না, ওকে যদি টাইট দিতে হয় একটু বলো। ম্যাডাম টাইট তো একটু দিতেই হবে। এই লাল কি কথা বলছিস? কেন তোমাদের উপর কোনো বকাঝকা করেছে নাকি? না না ম্যাডাম সেরকম কিছু না, এই আমাদের না বলে ছেলের বিয়ে দিয়ে দিছে। ছেলের বিয়ে দিয়ে দিছে? হ্যাঁ ম্যাডাম দিয়া দাও, পরে দিচ্ছি। আমার ফোন করে জানালো না, ওর এত বড় সাহস। বলছি ম্যাডাম ওইসব ছেড়ে দিয়ে আমাদের কাজের দিকে লক্ষ্য দেওয়াই আমাদের উচিত। পাদু যা বলবে তাই, ছেড়ে দিলাম ওকে। কিন্তু পাদু তোমার সঙ্গে যদি কোনো সময় ফাজলামি করে না, খালি একবার ফোন আমারে করবা, তারপরে দেখবা ওর গোষ্ঠীর পিন্ডি চটকে দেবো। না ম্যাডাম এখন কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। তা বলছি পাদু, এত তেল মলম থুইয়ে তুমি এই ব্রেকআপ তেল বানাচ্ছ, মানে ব্যাপারটা বুঝলাম না। বলছি ম্যাডাম ওর পিছনে অনেক কারণ আছে। ওই পাদুদার একটা বন্ধু আছে, মানে প্রেম করে ছ্যাঁকা খাইছে, তার জন্যই ওষুধ তৈরি করতে গিয়ে তা আমি বললাম মোটামুটি একার জন্য ওষুধ তৈরি করবা কিসের জন্য? নারকেল বেগম ম্যাডামের সাথে এই ব্যাপারে আলোচনা করে আমরা একটা বড় একটা বিজনেস শুরু করতে পারি। কারণ কি বেশিরভাগ মানুষই তো ছ্যাঁকা খাইছে, আর ওই হাতে ব্যথা মাজায় ব্যথার জন্য তো কত রকমের জেল আছে, তেল আছে, তার যেসব জিনিস নাই আনকমন জিনিস তৈরি করলে বিশাল চলবে। সত্যি লাল ব্যাটারি, তুমিও পাদুর সঙ্গে থেকে থেকে তোমারও প্রচন্ড বুদ্ধি হয়েছে, কিন্তু আমি একটা জিনিসই বুঝি না, যে আমার বাড়িটা আমার সঙ্গে থেকে থেকে ওমাদের বুদ্ধি তো হচ্ছে না, উপরে তো কমে যাচ্ছে কেন আমি বুঝতেই পারছি না। সব ম্যাডাম মাধ্যাকর্ষণ শক্তির টান। মানে ও ম্যাডাম পরে এক সময় বোঝাই দেবানি। আচ্ছা বলছি কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, প্রচুর খিদে লেগে গেছে। ঢ্যামনা, ওই ঢ্যামনা, খাবার হলো? ম্যাডামের খিদে লেগেছে। এই ফুটোটা হয়ে গেছে, লুচিটা ভাজা হলেই হয়ে যাবে। তাড়াতাড়ি কর, ম্যাডামের খিদে লেগেছে। ঢ্যামনা তাড়াতাড়ি রান্না করো, আমার খিদে লেগে গেছে। ম্যাডাম আর 5 মিনিট। বলছি লোকের বাড়ি এসে এরকম হাঁ করে রইছো কেন? গালের ভিতর মাছি ঢুকে যাবে। বলছি কি গিন্নি, তোমার সবসময় বলি বাড়ি অপমান করো করো, লোকের বাড়ি নিয়ে এসে অপমান করছো, আমি কি করবো বলো? গালটা বন্ধ রাখো, মাছি ঢুকে যাবে, বুঝতে পারিস? আমার কথার উত্তর দিলে না। অত কথা না বলে চুপচাপ থাকো। হ্যাঁ আচ্ছা গিন্নি। কি গো, ছেলেটা কখনো ঘরে ঢুকেছে, এখনো দরজা খুলছে না কেন? আরে ওর ইচ্ছা, ও কখন দরজা খুলবে কি না খুলবে ও নিয়ে তুমি টেনশন করছো কেন? তুমি কি কোনো সিরিয়াল দেখো? কোনো সিনেমা টিনেমা দেখো? না কেন? তার জন্য কি চ্যাট বুঝবা? ছেলে চপ্পল রাখে ওইখানে ঘরে ঢুকিছে, মানে কি সিগন্যাল দিচ্ছে বুঝতে পারিস? কি সিগন্যাল দিচ্ছে? এই চপ্পল ভালো পছন্দ হয়নি, নতুন চপ্পল কিনে দাও তাই। পোড়ামুখো, তোরে যে আমি কি জন্য বিয়ে করেছিলাম আমি এখন তাই ভাবছি। কেন গিন্নি? তোর মতন গবেটের সাথে বিয়ে করে আমার জীবনটা পুরো আলকাতরা হয়ে গেছে। দেখো বারবার ওইসব কথা বলবা না, বুঝতে পারিস? হ্যাঁ তোমারই বা কি যোগ্যতা, খালি একটু দেখতে ভালো ছিল, হ্যাঁ তার জন্য তুমি এত ডিমান্ড খাচ্ছ। দেখতে ভালো ছিল মানে? কেন এখন দেখতে ভালো নাই? না এখন কিরকম যেন বাংলার পাঁচের মতন মুখটা হয়ে গেছে। ও বুড়ো ঢ্যামনা, আমি এখন বাংলার 5-এর মতন হয়েছি, আর তুই এখন ইংলিশই 7 হয়েছিস, তাই না? অত শত কথা বাদ দিয়ে বাজারের ব্যাগটা দাও, বাজার করতে যাবো। পোড়ামুখো ছেলে ঘরে ঢুকিছে, এখনো বেরোচ্ছে না, বুঝতে পারছিস না? কোনো অসুবিধা হয়েছে নাকি কে জানে? আমার মনে হয় আমাশা হয়েছে, ঘরে ঢুকে হাগু করতে গেছে নাকি কে জানে, এর জন্য সময় লাগছে। তোর মুখই দেবো ঝাঁটার বাড়ি, এসব উল্টোপাল্টা কথা বলিস কেন? হ্যাঁ বিজয়,
বাবা বিজয় দরজাটা খোল। আরে ঠিক সময় হলে খুলেই নেবে, তুমি শুধু শুধু ব্যস্ত হচ্ছ। তুই কি বুঝবি একটা ছেলের মনের কষ্ট, তুই কি বুঝবি? হ্যাঁ আমি তো ছেলে না, আমি কি করে বুঝবো? দেখ বুড়ো ঢ্যাবনা, আমার কথায় কথায় কিন্তু কথা বলবি না, মুখি মুখি তর্ক করলি কিন্তু চটি দেখেছিস, একদম 6 নাম্বার চটিতে 12 তোর মুখ পুরো 9 নাম্বার করে দেবো। আসলে গিন্নি তুমি আমার কোনোদিন স্বামী বলে মানিস? তুই কি এমন কাজ করেছিস যে তোর স্বামী বলে মানবো বল? কেন, আমি তোমার স্মৃতিতে সিঁদুর দিইনি? সিঁদুর দিলেই হয়ে যাবে? হ্যাঁ, বিষয় সম্পত্তি এত ঘর বাড়ি কোনো কিছু আমার নামে করেছিস? কোনোদিন একটা সোনার নেকলেস আনিয়ে দিছিস বল? কেন, বিয়ের পরে তো একটা মঙ্গলসূত্র বানাই দিছি। ওই চ্যাটের মঙ্গলসূত্র তুই লাগা, শালা অর্ধেক রূপো আর অর্ধেক সোনার কালার করে এরকম হাবিজাবি মাল এনে দিছিস, ডুপ্লিসিটি মাল। হ্যাঁ, কে বলিছে? জেলে যাওয়ার সময় ওই মালটা আমি বিক্রি করতে গেছিলাম। হ্যাঁ, তা বলিছে কি এটা ডুপ্লিকেট মাল। কি বলছো? কি বলছেন না দেখি, আজকে বিকেলে নিয়ে যাবানি দেখি স্বর্ণকারের ধারে তুই আমার সোনারটা বানাই দিছিস না রূপরটা বানাই দিছিস? তোর মতন হারামজাদা কিপ্টে শালা আমি বাপের জন্মে দেখিনি। হ্যাঁ, বৌরি একটা সোনার চেন দেশে, রূপর চেনের উপর সোনার চেনের কালার করে দিয়ে দেশে, তো লজ্জা শরম থাকার দরকার রে। হ্যাঁ, তুই যে কোন নক্ষত্রে জন্ম হয়েছিস তা কে জানে। আরে গিন্নি, এইসব কি উল্টো পাল্টা বলছো? উল্টো পাল্টা বলছি? বিকেলবেলা আমার সাথে স্বর্ণকারের ধারে চল, দেখিস কেনে। বলছি আজকে বিকেলে আমার একটা কাজ আছে, বুঝতে পারিস? আজকে আমি যেতে পারবো না। তোর আমি দেখে নিচ্ছি পরে। আমার যতদূর সম্ভব মনে হচ্ছে ছেলেটা কোনো দুর্ঘটনা ঘটাতে চলেছে। আরে না না, সেসব কিচ্ছু না। আমার মানে টেনশনে বিড়ি ফিড়ি খাচ্ছে নাকি দরজা আটকাই দিয়ে। তো লজ্জা থাকা উচিত রে, তো লজ্জা থাকা উচিত। নির্লজ্জ বিহায়া কোথাকার। তোর জন্য আমার লোকের কাছে খিস্তি শুনতে হয় জানিস? কেন, আমি কি করলাম? কি করলাম? এমন এমন কথা বলিস না, মাথার রক্ত গরম হয়ে যায়। আর এই যে সব বন্ধুরা আমার কি বলে জানিস? হ্যাঁ, আমি নাকি শয়তান। হ্যাঁ, আমি নাকি ভালো না। আমি ভালো হবো কি করে? তোর মতন পোড়ামুখো একটা স্বামী কপালে জুটিছে, আমি কি করে ভালো হবো? হ্যাঁ হ্যাঁ, লোকে খালি আমার দোষটাই ডাকে। কেন গিন্নি, আমি কি করেছি? কি করেছিস? হ্যাঁ শালা, তুই একটা রূপোর চেন দিয়ে সোনার চেন বলে আমার চালাইছিস। হ্যাঁ, কত বড় মানে বেজ্জতি করেছিস। এইসব কথা শুনলি পরে মানুষের গা জ্বলে যায়। আমার সাথে তো ঘটনাটা ঘটিছে, তোর এখন আমি জুতোর বাড়ি দিনে সেটাই দেখতে হবে হারামজাদা। ও গিন্নি, আমি বাজারে যাচ্ছি, বুঝতে পারিস? এক পাও নড়বি না। এক পা নড়িছিস কি তোর আজকে মাজা ভেঙে দেবো। হে কি, হ্যাঁ আমার উপর চেতে যাচ্ছ কেন? তোর সাথে অনেক বোঝাপড়া আছে, বুঝতে পারছিস? তোর একদিন কি আমার একদিন আছে, দাঁড়া। বাবা বিজয়, কি করছিস রে? বাবা, আমার সঙ্গে কথা বলো না মা তুমি। ওই দেখো ভিতর থেকে আওয়াজ আইছে। বাবা বিজয়, কি করছো শোনা তুমি? বিড়ি টিড়ি খালি পারে বুঝেছো? এদিক ওদিকে ছাকা মেরে পুড়াইও না, এই পর্দা ফর্দা পুড়িয়ে গেলি অনেক দাম এখন। নির্লজ্জ রে, নির্লজ্জ তুই। বাবা বেরো, দরজা খোলো শোনা। আমি দরজা খুলবো না, কালকে তুমি আমার বকিছো। আমি আর এই পৃথিবীর বুকে থাকতে চাই না। কি 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 কথা বলছিস বাবা? ওরে আমার বিজয় রে, দরজা খোল রে বিজয়, আমার ভুল হয়ে গেছে। তোরে আমি কিচ্ছু বলবো না রে বাবা, তোরে আর কোনোদিন কিচ্ছু বলবো না বাবা, দরজা খোল। না মা, আমি আর এই পৃথিবীর বুকে থাকতে চাই না। দাঁড়ায় দাঁড়ায় দেখছো কি? দরজাটা ভাঙো। বলছি শালকাটের দরজা, হ্যাঁ অত সহজে ভাঙবে না। নাকি ভাঙতে চাচ্ছিস না? ভাঙলে আবার নতুন কিনতে হবে তার জন্য। আরে বাবা, তুমি সবসময় উল্টো ভাবো কেন? দরজা ভেঙে কোনো লাভ নেই মা। তোমরা যদি আমার বাঁচানোর চেষ্টা করো তাহলে কিন্তু আমি পৃথিবী থেকে চলে যাব। কেন বাবা, আমরা কি এমন করেছি? তোমরা যে করে হোক আমার চৈতালিকে আমার কাছে ফিরিয়ে দাও। আরে বাবা, ও একজনের সাথে বিয়ে করে কোথায় চলে গেছে, দার্জিলিং না কোথায়? হ্যাঁ, আমি এখন কি করে ফিরাই দেবো? আমি অত শত জানি না, আমার চৈতালিকে দরকার। যদি চৈতালিকে আমি ফিরিয়ে না দাও তাহলে আর আমি এই পৃথিবীর বুকে থাকতে চাই না। আরে বাবা, তুই দরজাটা খোল রে বাবা, তারপরে একসঙ্গে সামনাসামনি বসে কথা বলবো। আমার কোনো কথা বলার দরকার নেই, আমি এই পৃথিবীর বুকে থাকতে চাই না। করে বাবা, তুই এসব কোনো উল্টো কোনো কাজ করতে যাস না বাবা। হ্যাঁ, তুই দরজাটা খোল, আমি তোর সাথে কথা বলছি। আর 2 মিনিট সময় দিলাম মা, তার ভিতরে তুমি ডিসিশন নাও, চৈতালিকে ফিরিয়ে দেবা না তোমার সন্তানকে হারাবা। হ্যাঁ গিন্নি, হে কি কথা বলে? পোড়ামুখো সব তোর জন্যই হচ্ছে। শালা সেই সময় ছেলেটার নামে বিশেষ সম্পত্তি লিখে দিলি পারে আজকে এই দিন দেখতে হতো না। টাকা পয়সা কি চাবাই খাবি? একটা মাত্র ছেলে। হ্যাঁ দেখ তারা আজকে কি অবস্থা, মাথা ফেটে গেছে, হাত পায়ে রক্ত নেই। হ্যাঁ, এখন কি না কি মাথায় বুদ্ধি খেলাচ্ছে, কে জানে রে বাবা, কে জানে। বাবা দরজাটা খোল রে বাবা, দরজাটা খোল। হ্যাঁ, আমি দরজা খুলবো না। বলছি কি, ফুটোরে ডেকে নিয়ে আসবো নাকি? আর একবার ফুটোর নাম নে, এখনই দেখিস কিন্তু নাকের ফুটো, গালের ফুটো, সব ফুটো বন্ধ করে দেবো। বাবা বিজয়, খোল রে বাবা, দরজা খোল। শালা ছেলের জন্য তোর দুঃখ কষ্ট কিচ্ছু আছে? হ্যাঁ, আমি একা একা বলছি, কান্না করছি, আর তুই হা করে সব কথা গিলছিস। তোর ছেলের প্রতি কোনো মায়া দয় নেই, বউর প্রতিও নেই, ছেলের প্রতিও নাই। কি বলছো গিন্নি? আরেকটা কথা বলেছিস কি, এখনই নাকের বারান্দা সমান করে দেবো। কথা বলিস না, ছেলেটাকে বাইরে বের করার চেষ্টা কর। দাঁড়াও, আমি দেখছি দরজা ভাঙার ব্যবস্থা করছি। ও ভুল একদম করতে যাবে না বাবা, তুমি দরজা ভাঙার চেষ্টা করেছো তাহলে ভাববা তোমার ছেলে আর এই পৃথিবীর বুকে নেই। ওরকম করছিস কেন বিজয়? তুই বাইরে আয় বাবা, বাইরে আয়। আয় শোনা, আয়, তোর এর থেকে ভালো মেয়ের সঙ্গে বিয়ে দেবো। না মা, আমার কিচ্ছু দরকার নেই, আমার শুধু চৈতালির দরকার। আরে বাবা, ও মেয়ের তো অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। অত শত জানি না, আমার শুধু চৈতালির দরকার। এখন কি করি গিন্নি? দাঁড়াও, আমি একটা প্ল্যান লাগাচ্ছি। বলো মা, আর 1 মিনিট সময় আছে, এখনো ভালোভাবে বলো, নাহলে কিন্তু আমি পৃথিবী ছেড়ে চলে যাবো। ওরকম করিস না বাবা, আমি কিছু একটা ব্যবস্থা করছি, তুই দরজাটা খোল। না মা, হ্যাঁ আমি দরজা খুলবো না, তুমি বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ বাবা, তুই দরজা খোল, আমি তো চৈতালিকে ফিরিয়ে এনে দেবো। কথা দাও তুমি। হ্যাঁ বাবা, কথা দিচ্ছি, তো চৈতালিকে আমি ফিরিয়ে দেবো। আমি ওই তোমার মুখের কথা মানবো না, তুমি বাবার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করো যে আমার চৈতালিকে ফিরিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ বাবা, তোর বাবার মাথায় আমি হাত রেখে প্রতিজ্ঞা করছি। না না, আমি জানি তুমি হাত রাখোনি, সত্যিকারে হাত রাখো। সত্যি বলছি বাবা, যত টাকা খরচা হোক তো চৈতালিকে আমি ফিরিয়ে দেবো। তুই আয় বাবা, ঘরের থেকে বাইরে বেরো। না না, তুমি আগে বাবার মাথায় হাত রেখে দিব্যি খাও, তারপরে।
দাঁড়ায় দাঁড়ায় দেখছো কি? এখানে আসো। বলছি গিন্নি, আমার মাথায় হাতটা না দিলেই হতো না? তোরে বুঝেছিস আমি যে কি যে করবো এখন তাই ভাবছি, আসবি কিনা? বলছি তারপর তুমি চৈতালি ফেরতি না পারলে আমি তো পটল তুলে যাবো। সে অব্দি তুই এমনিতেও থাকবি না, তার আগে তোরে আমি পটল তোলাই দেবো। কি বলছো? ঠিকই বলছি, তাড়াতাড়ি কাছে আয়। ছেলেটা ওখানে কি পরিস্থিতিতে আছে তুই বুঝতে পারছিস? আচ্ছা। এই যে বিজয়, তোর বাবার মাথায় হাত দিয়ে আমি প্রতিজ্ঞা করছি তোর চৈতালিকে আমি ফিরিয়ে দেবো, তুই ঘরের থেকে বাইরে বেরো। এই মরিস রে, ভাবিছিলাম আর কয়টা বছর বাঁচবো, এখন মনে হচ্ছে সেটা সম্ভব হবে না। সত্যি বলছো তো মা? তোর বাবার মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করছি তোর চৈতালিকে ফিরিয়ে না দিলে এই বুড়ো ঢ্যাবনাকে স্বর্গে পাঠিয়ে দেবো, পটল তুলিয়ে দেবো। সত্যি তো? তিন সত্যি। আয় বাবা, বাইরে বেরোয় আয়। মরিসি, আমি মরিসি, তুই তাড়াতাড়ি আয়। আসছি, দাঁড়াও। বলছি গিন্নি, কাজটাকে ঠিক করলে? আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করলে? বুড়ো ঢ্যাবনা, তুই এমনি কোনো কাজে আসিস না, বুঝতে পারছিস? এখন একটা তো কাজে আইছিস, কমসে কম তোর জন্য ছেলেদের জীবনটা তো বাঁচবে। আর এখন থেকে মনে রাখ, যত টাকা পয়সা চাবো সব দিবি, কারণ কি তোর মাথায় হাত রেখে আমি দিব্যি খাইছি। চৈতালির যদি না ফেরতি পারি তুই তো এমনিতেও বাঁচবি না। কি 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 করলে গিন্নি? ঠিকই করেছি, উপযুক্ত কাজ করেছি। আয় বাবা, বাইরে আয়। আসছি, দাঁড়াও। জীবনে শান্তি নেই। শান্তি তোর গুলে খাওয়াবো হারামজাদা, পুড়ামুখো উলা উটো। মশালা বিজয়, এমন চাল চেলেছি না, এখন বাড়ির সব লোকজন মিলে আমার চৈতালিকে খুঁজে দিতেই হবে। একটা মাত্র ছেলে, এমন ফেঁসা করে ফেলেছি না, কাজ এখন করতেই হবে, কিচ্ছু করার নেই। চৈতালি, তুমি যেখানেই থাকো তোমায় আমার কাছে আসতেই হবে। আমার মা আর বাবা এখন প্রতিজ্ঞা নিচ্ছে, আনিয়ে দেবেই দেবে। তুমি আর যেখানেই থাকো বিজয়ের কাছে আসতেই হবে। আমার নাম বিজয়, আমিও বুদ্ধি কম জানি না। চৈতালি, তুমি তাড়াতাড়ি চলে আসো। চৈতালি, তাড়াতাড়ি আসো। ওই রে বাবা, বেরোলি নাকি? আসি মা, আসি। দরজা খোল বাবা। খুলছি মা, খুলছি। কি অবস্থা করেছিস রে বাবা? আমার শুধু চৈতালিকে চাই মা। ঠিক আছে,